তাজ ভাই, হ্যাঁ শুরু করেন জি। তাহলে। জি, সেক্ষেত্রে ভাই আমি আমার গিগের প্রাইস স্কোপ আর প্রাইসিংটা ঠিক করছিলাম। এক্ষেত্রে আমি দেখবো যে আমার বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ আর প্রিমিয়াম প্যাকেজটা সেট আপ করবো। সেক্ষেত্রে আমি কোনো নিকনেম ইউজ করছি না, স্ট্যান্ডার্ডলি আমি বেসিক বেসিক রাখছি, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম আমার প্রিমিয়ামই থাকবে। এবং আমি এখন দেখি আমি কি প্রোভাইড করব। আমি বেসিকে প্রোভাইড করছি হচ্ছে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেবো, পেজ ক্রিয়েশন। বেসিক সেট আপ গুলো আমি করে দেবো, একটা পেজের যে সেট আপ গুলো থাকবে। বাটন একটা সেট আপ করে দেবো, একটা প্রোফাইল পিকচার প্রোভাইড করব, একটা কভার পিকচার প্রোভাইড করব, এবং আমি আমার বেসিকটা একদিনে ডেলিভার করব। এরপরে আসতেছে আমার চ্যানেল ইভ্যালুয়েশন। চ্যানেল ইভ্যালুয়েশন আমরা ব্ল্যাঙ্ক রাখবো। এরপরে আসবে আমার ম্যানেজমেন্ট ডিউরেশন। আমার ম্যানেজমেন্ট ডিউরেশন আমরা ডিফল্টে রাখবো, আমরা কিছু করবো না, ডেজ দেওয়াই আছে। শিডিউল পোস্ট, আমি শিডিউল পোস্ট শুধু করব আমার প্রিমিয়ামের কারণে, কারণ প্রিমিয়ামটা আমার এখানে হাই প্রাইস কাজ, আমরা শিডিউল অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আমি সবগুলোতেই ফুল টাইম এঙ্গেজ থাকবো। এঙ্গেজটা অ্যাকশন কেন প্ল্যান, রাখলাম আমি, কেন রাখলাম? আচ্ছা এঙ্গেজমেন্টটা রাখলাম কারণ ভাই আমি যেহেতু নতুন, তারপরও কথা হচ্ছে যে আমি দেখাচ্ছি যে আমি 1 টাকা যখন নিব, ফুল টাইমটা ওই কাজটাই করব, 2-3টা কাজ আমি এক সময় করব না। আচ্ছা ঠিক আছে, তারপর অ্যাকশন প্ল্যানটা বলতে আপনি কি বুঝতেছেন? অ্যাকশন প্ল্যানটা হচ্ছে ভাই আমি যে কাজটা করব, এই কাজটা আমি আগে সাজায় নিব আমার মতো করে, যে এটার পর আমি এটা করব, এটা ভাবে এভাবে ওয়ার্ক ফ্লো বলতে পারি ভাই। আচ্ছা ঠিক আছে, মানে ক্লায়েন্টকে সুন্দরভাবে আমি একটা রিপোর্ট ক্রিয়েট হ্যাঁ, প্রেজেন্ট রিপোর্টটা, এই অ্যাকশন প্ল্যান শিডিউল সব মিলে আমি রিপোর্টটা রেডি করে ক্লায়েন্টকে সাবমিট করব। সাবমিট করে দেবো। এবং বেসিকটা আমরা $5 কেন করলাম? $5 করলাম ভাইয়া, প্রথম কথা হচ্ছে এটা তো আমাদের একটা ওয়ার্ক প্লেস, ফ্রিল্যান্সের ওয়ার্ক প্লেস। আমার মতো আমরা কত ধরলাম, আমরা যদি ফেসবুক সার্চ দেই তাহলে আমরা নিয়ার বাই 70,000 প্লাস ফ্রিল্যান্সার পাচ্ছি যারা এই কাজটা করে দিবে। সেক্ষেত্রে নতুন হিসেবে প্রথম কথা হচ্ছে আমাকে মার্কেট ধরতে হবে, এবং চিপ রেটিং এ মার্কেট ধরাটা ইজি হবে, কারণ যারা স্টেবল বা বড় কোম্পানি আছে তারা নিশ্চয়ই আমার মতো একদম নিউবির কাছে আসবে না, আমার কাছে আসবে নিউ কোম্পানিগুলো যাদের সাধারণত বাজেটটা কম থাকবে বলে আমি ধরে নিচ্ছি। আচ্ছা সেক্ষেত্রে আমি $5 ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাটা আমার অনেক বেড়ে যাবে। অবশ্যই। তারপর এরপরে আমি আসি, বাদ দিলাম কোথায়, এখানে। হ্যাঁ, আমার স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি প্রোভাইড করছি আমার বেসিক প্যাকেজ পুরোটা। আমি একটা স্পেশাল ট্যাব সেট আপ করবো, একটা কাস্টম ইউআরএল করে দেবো, ফেসবুক ইউআরএলটা কাস্টমই করে দেবো, সিটিএ বাটন অ্যাড করব। আমি অ্যাডভান্স সেট আপ কিছু থাকলে সেটা আমি এই পেজে ইনক্লুড করে দেবো। এটা ডেলিভার করতে আমি 3 দিন সময় নিব, এবং বাকি সব মোটামুটি সেম। আর এটার প্রাইস নিব আমি $10 3 দিনের জন্য এই কাজটা করে দিলে। এরপরে আসছে আমার লাস্ট প্যাকেজ, এটা হচ্ছে আমার প্রিমিয়াম প্যাকেজ। সেক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড প্যাকেজ, দ্যাট মিনস হচ্ছে আমার বেসিক আর স্ট্যান্ডার্ড মিলে সবটুকু প্রোভাইড করব। আমি প্রিমিয়াম নিলে আমি একটা চ্যাটবট প্রোভাইড করবো, দ্যাট মিনস কেউ যদি আমার পেজে চ্যাটিং করতে আসে, বটের সাথে সে চ্যাটটা করে ইনিশিয়াল চ্যাটিংটা শেষ করতে পারবে। আমি একটা সোশ্যাল ট্যাব ক্রিয়েট করে দেবো। আমি কভারে স্লাইড দিব, দ্যাট মিনস হচ্ছে 2-3টা ছবি স্লাইডিং এ চলে যাবে। আমি কিছু এসইও করে দেবো এবং শপিফাই লিস্টেড করে দেবো। এই কাজটা করার জন্য আমি 5 দিন সময় নিব। আর বাকি ফাংশন মোটামুটি সেম। এখানে আমি পোস্টটা শিডিউল করবো, যেহেতু এটা আমার প্রিমিয়াম সেটআপ, অবভিয়াসলি এই ক্লায়েন্ট আমার কাছে অনেক প্রিসিয়াস হবে। এই ক্ষেত্রে আমি কাজটা যাতে আরো সুন্দর করে করতে পারি এবং ক্লায়েন্টের সাথে আমার কমিউনিকেশনটা ভালো হয়, সেই ক্ষেত্রে আমরা শিডিউল প্ল্যানটা অন করে রাখছি। আমি শিডিউল দিয়ে কাজটা করব, এবং অবশ্যই আমি সবগুলো কাজে ফুল টাইম এঙ্গেজ থাকবো। এটারও অ্যাকশন প্ল্যান এবং রিপোর্ট থাকবে, এবং এটার জন্য আমি $20 চার্জ করব। এই তো ছিল ভাই আমার গিগ। আচ্ছা তাজ ভাইয়া, যদি এ হচ্ছে অন্য কোনো সেক্টরের গিগ হয় সেক্ষেত্রে প্রাইজিং এর বিষয়গুলো বা হচ্ছে একটু প্ল্যানিং গুলো কেমন ভাবে সাজাবো আমরা, সেটা নিয়ে একটু যদি বলতেন। অন্য সেক্টরে বলতে ভাই যদি স্পেসিফিক্যালি বলতেন কোন সেক্টরটার কথা বলবো। যে কোনো একটা সেক্টর নিয়ে, যে কোনো একটা সেক্টর নিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে প্রাইজিং এর বিষয়গুলো ব্যয়গুলো আমার মতে আচ্ছা ভাই, র্যান্ডমলি প্রাইসিংটা আমি বলি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। হ্যাঁ ভাই আমাকে আগে দেখতে হবে যে মার্কেট প্লেস, আমি যে মার্কেট প্লেসে কাজ করছি সেই মার্কেট প্লেসে কি পরিমাণ ক্লায়েন্টস বা কি পরিমাণ ফ্রিল্যান্সার আর ক্লায়েন্টস আছে, এই রেশিওটা কিন্তু ভাই আমার কাছে ইম্পর্টেন্ট। অবশ্যই। আমি যদি এমন কোনো গিগ নেই যে গিগে মনে করেন যে ক্লায়েন্ট আছে 20 জন ফরসে এবং সেটা করে দেওয়ার জন্য 25 জন ফ্রিল্যান্সার রেডি, সেক্ষেত্রে কিন্তু ভাই প্রাইসিংটা লো দিলেও ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাটা আমার ক্ষেত্রে কমে যাবে। এটা স্বাভাবিক, কারণ অলরেডি 5 জন কাজ পাবেই না। অবশ্যই। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আগে এই রেশিওটা দেখবো যে আমার সাপ্লাই এন্ড ডিমান্ডের যে ব্যাপারটা, সেম জিনিসটা এখানে কাজ করবে, যে আমার যে প্রোডাক্টটা বা সার্ভিস তো আমরা প্রোভাইড করি, যে সার্ভিসটা আমি দিব সেটা ডিমান্ডটা কেমন, এইটা চিন্তা করে কিন্তু ভাই আমি মার্কেটে আসবো ফার্স্ট অফ অল। সেকেন্ড আমি দেখবো যে আদার্স যারা রেগুলার কাজ করছে বা টপ রেটার আছে বা একটু বেসিক লেভেল আছে, এরা কেমন প্রাইসে কাজটা করছে। এখন ফরসে একজন টপ রেটার $100 একটা বেসিক কাজ করে, যে কোনো কাজই হোক। এই কাজটা আমি একদম নিউবি, আমার প্রথম গিগ, আমি যদি $100 দেই সেক্ষেত্রে কিন্তু আমি মার্কেট পাবো না, এটাই স্বাভাবিক। কারণ $100 দিয়ে যদি কাজটা করে কেউ একজন সুপার এক্সপার্টের কাছে যাবে, আমার মতো একজন ওয়ানাবি বা নিউবির কাছে কিন্তু আসবে না।
এই ব্যাপারগুলো ভাই প্রথমে চিন্তা করতে হবে, তারপর অবশ্যই আমাকে একটা সেজন্য মডারেট, আমাদের হচ্ছে বেসিক প্রাইসটা হচ্ছে $5 থেকে শুরু করতে হবে, কারণ এটা বেটার। ফাইবার হচ্ছে বেশি, সব থেকে বেশি প্রোভাইড করা হচ্ছে $5 থেকে, নাকি? জি জি ভাই। অবশ্যই। আচ্ছা, তারপরে প্রাইসগুলো সেটা আমার কাজের স্কিলের উপর বা হচ্ছে আমার, এটার উপর আমি, হ্যাঁ ওইভাবে আমি ঠিক করে নেব। ঠিক করে নেব। তো এটাই হচ্ছে বিষয়। মোটামুটি আমরা প্রাইজিং পেজটা তো বুঝতে পারলাম সবাই, নাকি? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। জি ভাই ভাই একটু নামাজের বিরতি দিলে ভালো হইতো। হ্যাঁ, অবশ্যই আমরা নামাজের বিরতিতে যাব। তার আগে কোনো প্রবলেম আছে কিনা সেটা বলেন। তুষার ভাই, হ্যাঁ, ভাই ওই যে ডেলিভারি টাইমটা, এটা যদি আমি একদিনের জায়গায় যদি 2 দিন দেই, তাহলে তো ক্লায়েন্ট একটু আকৃষ্ট হবে যে সে আমার কাজটা একটু ধীরে স্থিরে করবে। না, এই সেক্ষেত্রে আকৃষ্ট কি 2 হবে দিন দেওয়া ঠিক যায় নাকি এমন না একদিন? বিষয়টা। এখন বলি, বিষয়টা ক্লিয়ার করি। তাজ ভাই, আপনি একটু ক্লিয়ার করেন তো ওনাকে, কেন আকৃষ্ট হবে না? আকৃষ্ট হবে না কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে $5 যারা কাজ করবে তারা কিন্তু ধরে নিবে যে আপনি অত আপার লেভেলে কাজ করতে পারবেন না, দেখি $5 কাজটা করতেছেন, বেসিক জিনিসটা। কারণ তার যদি $5 আপনি একদিনে দেন আর 2 দিনে দেন, আপনার কিন্তু কোয়ালিটি ওই রেঞ্জে আনতে পারবে না, যেটা আজকে থেকে মনে করেন 6 মাস বা 200 বার বেসিক কাজটা যে করে আসছে তার স্কিলটা কিন্তু আপনি ওইভাবে ম্যাচ করতে পারবেন না জেনারেলি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে $5 দিবে, আবার $5 দিয়ে সেম কাজটা হয়তো 20 বার বা 25-30 বার সেম কাজটা করছে, এরকম কাউকে দিবে, সে হয়তো একদিনে ডেলিভার করবে। আপনি নতুন, আপনি ডেলিভার করবেন $5, আপনার আপনার কাছ থেকে এই কাজটা নেওয়ার জন্য 2 দিন বসে থাকতে হবে, সেক্ষেত্রে তার কাছে কিন্তু চলে যাবে। আর সব বুঝতে থেকে পারছি। সহজ বিষয় হচ্ছে, ক্লায়েন্ট কিন্তু যখন হচ্ছে কাজটা তার প্রয়োজন হয়, তারা কিন্তু কখনো টাকার দিকে চিন্তা করে না বা টাকার কথা ভাবেও না। তারা ভাবে না। প্রথমত দেখে যেটা, সেটা হচ্ছে যে আমি কত দ্রুত আমার কাজটা ডেলিভারি পাবো, কত দ্রুত আমি কাজটা করে নিতে পারবো। সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্লায়েন্ট আমি পাইছি যে একদিনের কাজ আমি 1 ঘন্টায় করে দিছি, সে 5 স্টার দিয়ে আলাদা আমার কাজের জন্য ছিল হচ্ছে $5, সে আমাকে উল্টা আরো $10 টিপস দিয়ে চলে গেছে। কারণ কি, তার কাজটা আমি একদিনের জায়গায় 1 ঘন্টায় করে দিচ্ছি। ক্লিয়ার, বুঝাইতে পারলাম? জি ভাই। বুঝতে পারলাম কি বিষয়টা? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাই। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করি। জি জি ভাই, অবশ্যই। আমাদের